যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনা খুনি স্বৈরাচার জালিম বিকৃত মস্তিষ্কের লোক ছিল। যে স্বৈরাচারের পতন হয়েছে তাদের আর কোনো ষড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগ করলেই তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। আওয়ামী লীগ হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। রোববার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। তিনি বলেন, যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই তারা রাজাকার বলা হয়েছে। একটু আগে আনসার ভাই একটু ক্ষোভের সঙ্গে একটি কথা বললেন যে আমাকে ওই বয়সে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। এটা যদি স্বাধীনতা বিরোধী কোনো শক্তি আমাকে আটকিয়ে রাখতো তাহলে আমার এত কষ্ট লাগতো না। কিন্তু যারা স্বাধীনতার দাবিদার, স্বাধীনতার সোল এজেন্সি হিসাবে জাতির কাছে নিজেকে পরিচিত করার চেষ্টা চালিয়েছিলেন, সেই দল যখন রাষ্ট্র ক্ষমতায় থেকে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয়, এসে আর দুঃখ থাকতে পারে না। বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিসাবে প্রস্তাব রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ ভাই। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান পাটগ্রাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম হাতিবান্ধা, সহসভাপতি জহুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কালীগঞ্জ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিতমারি। সাধারণ সম্পাদক হিসাবে প্রস্তাব রাখা যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমতাজুল, অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জায়নাল আবেদীন, দপ্তর সম্পাদক চন্দ্রকান্ত। লালমনিরহাট থেকে মোস্তাফিজুর রহমান, জাগো বাংলা নিউজ।